শিলিগুড়িতে সবুজায়ন, বৃক্ষচ্ছেদন বন্ধ এবং পরিবেশ দূষণ রোধ করতে উত্তরবঙ্গ ফুলবেলায় শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো আলোচনা সভা। Stay tuned. শুক্রবার আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, হর্টিকালচারাল সোসাইটির সহ সভাপতি বাপি পাল, হর্টিকালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রশান্ত সেন সহ অন্যান্যরা। এদিন আলোচনা সভায় কিভাবে পরিবেশকে দূষণমুক্ত করা যায় সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়। এদিন হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে প্রশান্ত সেন জানান, শহরকে কিভাবে দূষণমুক্ত করতে হবে এবং তার পাশাপাশি কিভাবে সবুজায়ন বৃদ্ধি হবে সেই বিষয় নিয়ে আলোচনা সভা করা হলো। শিলিগুড়ি শহরে আবহাওয়া খুবই মনোরম ছিল, কিন্তু আস্তে আস্তে পরিবেশ দূষণের কারণে সেই আবহাওয়া দূষিত হচ্ছে। আবহাওয়াকে পুনরায় মনোরম করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের তো সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে, না সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে আলোচনা সভা। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট ইভেন্টস আছে যেটা আমরা কয়েক বছর ধরে করছি, সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট। তার কারণ লাইভ টেলিকাস্টের সাবজেক্ট হচ্ছে শিলিগুড়ি শহরে যেমন একটা ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গাছপালা নেই, উষ্ণায়নের অবস্থায় পড়ে গেছে শিলিগুড়ি শহরটা, এবং সেটাকে রিপ্ল্যান্টেশন করার পরিকল্পনা, শিলিগুড়িকে সবুজায়ন সৌন্দর্যায়ন করার পরিকল্পনা, তাকে কীভাবে বাস্তবায়িত করা যায় এবং শিলিগুড়ি শহরকে সেই উষ্ণতম পর্যায় থেকে কোথাও নামিয়ে আনা যায়, এইসব ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং জনগণের কাছ থেকে তাদেরও মতামত যাতে নিয়ে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা হবে। এবং আমরা আশা করি এটা খুব একটা ভালো অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা শিলিগুড়ি শহরের কাছে খুব প্রয়োজনীয় হয়ে থাকবে। তার কারণ শিলিগুড়ি শহর একটা সময় ছিল যে একটা সুন্দর আবহাওয়া পরিবেশ ছিল, সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে। যদিও ডেভেলপমেন্ট শহরের জন্য একটা প্রয়োজন আছে গাছ কাটা, পাশাপাশি সেই গাছগুলোকে তো আবার রিপ্ল্যান্টেশন করতে হবে। হয়তো জায়গা কম পাওয়া যাবে, তবু রিপ্ল্যান্টেশন করতে হবে। অনেক জায়গায় বড় বড় গাছগুলোকে লিফটিং করে নেওয়া হচ্ছে, যদিও গাছগুলো কাটা হচ্ছে না। কর্পোরেশন একটা ভালো উদ্যোগ নিয়েছে যে গাছগুলো কাটা হচ্ছে না, লিফটিং করে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতে এই বছর যতগুলো গাছ লিফটিং করেছে সেই গাছগুলো তার 95% তার সারভাইভ করে গেছে। তা আমাদের আজকে আলোচনায় থাকবে এই লিফটিং প্রথাটা চালু থাকুক, শিলিগুড়ি শহরকে আবার সবুজায়ন পন্থাতে নিয়ে আসা হোক, শিলিগুড়ি শহরের আবহাওয়াটাকে ফিরিয়ে আনা হোক, যেটা শিলিগুড়ির ঐতিহ্য। তাই আমরা আজকে আমাদের যে সোসাইটির 2 মেম্বার আছে, তমাল মজুমদার জয়েন্ট সেক্রেটারি, বাপি পাল ভাইস প্রেসিডেন্ট, আমাদের বিভিন্ন সাবকমিটি আছে এবং এই পরিবেশের এই যে লাইভ প্রোগ্রামটা তার দায়িত্বে ওরা 2 জন আছে, ওদেরকে নিয়ে এবং শহরের বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে, সঙ্গে ডেপুটি মেয়র কর্পোরেশন শ্রী রঞ্জন সরকারকে নিয়ে আজকের এই আলোচনা সভা আমাদের